হাই এভরিওয়ান। আজকে সকালটা দেখো এখানে কত সুন্দর লাগছে। পুরো মেঘলা হয়ে আছে আকাশটা, রোদের একটুও ছোঁয়া নেই। দেখো সবজিগুলো কালকে দিদি এনেছিল, সবগুলো ধুয়ে পরিষ্কার করে বাইরে এভাবে রেখে দিয়েছিলাম একটা কাগজ দিয়ে ঢাকা দিয়ে, যাতে পুরো রাত্রের হাওয়াতে শুকিয়ে যায়। সেগুলো এখন ভেতরে নিয়ে আসলাম। ভাবছি এগুলো দিয়ে কিছু একটা বানাবো। সকালবেলা উঠে ফ্রেশ হয়ে একটু ময়শ্চারাইজার লাগিয়ে নিলাম। এখানে ওয়েদারটা এতটাই ঠান্ডা ঠান্ডা থাকে, তাই জন্য স্কিনটা খুবই ড্রাই হয়ে যায়। কিছু না লাগালে খুবই একদম সাদা সাদা একটা ব্যাপার হয়ে যায় স্কিনের মধ্যে। তাই জন্য সকাল সকাল ময়শ্চারাইজার লাগিয়ে একটু ফ্রেশ হয়ে নিলাম। তারপর ভাবলাম একটু চা বানাই। দিদি আজ অফিস যায়নি, ওর আজ ওয়ার্ক ফ্রম হোম, তাই বাড়ি থেকেই কাজ করবে। তাই ভাবলাম দুজনে চা খেতে খেতে একটু গল্প করি। চাটা বানাতে বানাতেই ভাবছিলাম যে এরপরে দুপুরের জন্য কি রান্না করা যায়। এটা খুব বড় একটা টাস্ক, যে প্রত্যেক দিন ভাবা যে কি রান্না করব, কি খাবো, কি বানাবো। আর দিদি খুব একটা রান্না করতে পছন্দ করে না, ও রান্না করে না বললেই চলে। তাই এখানে আসার পরে আমি রান্নার দায়িত্বটা নিয়েছি। ও মোস্ট অফ দ্য ডেজ বাইরেই খায় বা পিজিতে যা রান্না হয় সেটাই খায়, কিন্তু এখানে পিজির খাওয়ার একেবারেই ভালো নয়। দেখো কথা বলতে বলতে চাটাও বানিয়ে ফেললাম, দিদিকে গিয়ে দিলাম চাটা। এবার দুজন মিলে একটু গল্প করব আর চাটা খাবো। আর মনে মনে ভাবছিলাম একই প্রশ্ন, যে কিভাবে কি রান্না করব। তারপরে হঠাৎ করে মাকে খুব মিস করছিলাম। ভাবছিলাম বাড়িতে থাকলে এগুলোর কোনো চিন্তাই নিতে হয় না, সকালবেলা উঠলেই বানানো খাবার রান্নাঘরে থাকে, শুধু উঠে একটু বেড়ে খেয়ে নিতে হয়। সত্যি এগুলো বাইরে না থাকলে বোঝাই যায় না। তারপর ভাবলাম মাশরুম ছিল, মাশরুমটা তো বেশি দিন থাকবে না, নষ্ট হয়ে যাবে, তাই ভাবলাম আজকে মাশরুমটাই বানিয়ে নিই। পেঁয়াজগুলো ভেজে মাশরুমের সাথে দই দিয়ে ম্যারিনেট করলাম, তারপরে এই সবজিগুলো একটু ফ্রাই করে মাশরুমটা দিয়ে মাশরুম বানিয়ে ফেললাম। জানি মাশরুম দিয়ে রুটি খেতে খুব ভালো লাগে, কিন্তু রুটি আমাদের দুজনের মধ্যে কেউই ভালো বানাতে পারে না, তাই ভাত দিয়ে মাশরুম খেলাম। এর পরের ক্লিপগুলো আর নেওয়া হয়নি, আজকের জন্য এটুকুই, বাই।